আমরা গণফোরামের পক্ষ থেকে গতকাল আমরা সভাপতি পরিষদের সভা করেছি। সেখানে আমরা এই জুলাই ঘোষণাপত্র এটা আমরা পর্যালোচনা করেছি। জাতির যে আকাঙ্ক্ষা ছিল জুলাই ঘোষণাপত্রে যে বিষয়গুলো, কিন্তু সেগুলো আমরা পাইনি। প্রথমত বিষয় হলো যে জুলাই ঘোষণাপত্রে 1972 এর সংবিধানের প্রণয়ন পদ্ধতি এবং সাংগঠনিক কাঠামো দুর্বলতা নিয়ে যে প্রশ্ন উত্থাপন করা হয়েছে, এটার আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কারণ আপনারা জানেন যে 1971 সনের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা এবং 10ই এপ্রিলের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট এর ভিত্তিতে মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পর ওয়ার ধারাবাহিকতায় 1972 সালের সংবিধান রচিত হয়। এই দীর্ঘ 53 বছরে কোনো রাজনৈতিক দল বা সরকার 72-এর সংবিধানের প্রণয়ন পদ্ধতি নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি। কিন্তু এই জুলাই ঘোষণাপত্রে 72-এর সংবিধানের যে প্রণয়ন পদ্ধতি, তার যে রচনার যে মূল ভিত্তি, সেটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে এবং তার দুর্বল কাঠামোগুলোর কথা বলা হয়েছে। এখানে আমাদের প্রশ্ন হলো যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার ঘোষণাপত্র এবং দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সংবিধান প্রণয়ন করা হয়েছে এবং সেই সংবিধানের যদি কোনো ঘাটতি থাকে, যদি কোনো দুর্বলতা থাকে, সেটা নিয়ে আলোচনা করে জাতির প্রয়োজনে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সেটা সংশোধন, সংযোজন, পরিমার্জন হতে পারে। কিন্তু যখন আপনি 72-এর সংবিধানের প্রণয়ন নিয়ে যদি পদ্ধতিগত ভুল যদি আপনি তুলতে যান, তাহলে তো আপনি মুক্তিযুদ্ধকেই প্রশ্নবিদ্ধ করছেন। এইটাকে আমার দেশের সাধারণ জনগণ এবং এখনকার তরুণ প্রজন্ম এটা মেনে নেবে না। কারণ মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা এবং 24কে মুখোমুখি দাঁড় করানোর যে একটা অপপ্রয়াস আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, সেটাই হচ্ছে আমাদের মূল প্রশ্নের বিষয়টা। অন্যদিকে এই জুলাই ঘোষণাপত্রে আমরা দেখেছি যে এই 53 বছরে রাজনৈতিক দল এবং বিশেষ করে যারা সরকার ছিল, তাদের যে ব্যর্থতা স্বাধীনতা পরবর্তী বা বিভিন্ন সময়ে, এই ব্যর্থতাগুলো 72-এর সংবিধানের উপরে চাপিয়ে দিয়ে এক প্রকার বলা যায় যে সরকারগুলোর ব্যর্থতাকে আড়াল করার একটা অপচেষ্টা করা হয়েছে। সেই জন্য আমরা মনে করি যে এই ধরনের মীমাংসিত মুক্তিযুদ্ধের যে বিষয়গুলি, সেগুলোকে প্রশ্নবিদ্ধ করা অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই ভালো হচ্ছে না এবং এটা আমরা ইতিবাচক মনে করছি না। একটা বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই মূলত আমাদের যে জুলাই অভ্যুত্থান যেটি হয়েছিল, সেখানে কিন্তু কোনো ডিক্লিয়ারেশন ছিল না। এই জুলাই ঘোষণাপত্র বলতে জুলাই যে অভ্যুত্থানটা সংগঠিত হয়েছিল, সেখানে দীর্ঘদিন ধরে রাষ্ট্র ব্যবস্থায় যে বৈষম্য ছিল, বিশেষ করে কোটা ব্যবস্থা সহ নানাবিধ, সেটাই কিন্তু একসময় গণ আন্দোলনের রূপ নেয়। তো এর প্রেক্ষাপটটা আপনারাও জানেন। কিন্তু আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা তো একটা বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার জন্যই এই যে আন্দোলনটা হয়েছিল এবং সেটাই আমরা চেয়েছি। কিন্তু এই ঘোষণাপত্রে আপনি যে বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থার যে রূপরেখা, সেই রূপরেখাটা কিন্তু এখানে আসে নাই। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এখানে মীমাংসিত বিষয়গুলোকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে। যেমন আপনি 4 নম্বর যে ধারা, সেখানে আমরা দেখেছি যে আপনি মুক্তিযুদ্ধের পরের 7ই নভেম্বর সহ কিছু ঘটনা প্রবাহ এনেছেন, কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমাদের 2 জন মহামান্য রাষ্ট্রপতি, একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি সপরিবারে নিহত হয়েছেন, আর একজন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। এই 2 জন রাষ্ট্রপতির যে হত্যাকাণ্ড, তাদের যে মৃত্যু, সেটাকে এই জুলাই ঘোষণাপত্রে আনা হয়নি। এই ধরনের অনেকগুলো ঘাটতি আমরা এই জুলাই ঘোষণার মধ্যে দেখেছি। দ্বিতীয়ত, এই জুলাই ঘোষণাপত্র যেটা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে দেওয়ার কথা ছিল, আমরা পত্রিকান্তরে জেনেছি 2-1টি দলের কাছে সেটা দেওয়া হয়েছে, কিন্তু সব দলগুলোর কাছে সেটা দেওয়া হয়নি, যেমন আমরা পাইনি। সেইটা নিয়ে আমরা মনে করি যে এই জুলাই ঘোষণাপত্র এটা স্বচ্ছভাবে সকলের মতামত নিয়ে আরও গভীরভাবে যাচাই বাছাই করে এটা করা যেত, কিন্তু সরকার একতরফাভাবে পক্ষপাত দুষ্ট হয়ে
এবং বৈষম্য সৃষ্টি করে এই জুলাই ঘোষণা দিয়েছে। আপনি যদি লক্ষ্য করেন যে জুলাই ঘোষণাপত্র অন্তর্বর্তীকালীন সরকার যখন ঘোষণা করে তার মঞ্চের উপরে কয়েকজন আর নিচে হচ্ছে অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিল। তো এইটা তো এখানে তো এই সরকার বৈষম্য বিলোপের কথা বলেই দায়িত্ব নিয়েছেন, কিন্তু উনি এই ঘোষণাপত্রের যে ঘোষণা এবং উদযাপন অনুষ্ঠানটাই তো উনি বৈষম্য সৃষ্টি করলেন।